জাহান্নাম বড় কঠিন জায়গা, কঠিন থেকে কঠিন জায়গা। কিরকম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামকে যখন বানানোর প্রস্তুতি নিলেন, তিনি নিয়ত করলেন যে আমি জাহান্নামকে বানাবো। কি করলেন? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أوقد على النار 1000 سنة وهي أحمرا ثم أوقد عليها 1000 سنة وهي أبيضا ثم أوقد عليها 1000 سنة وهي أسودا। খুব মনোযোগ দেন বন্ধু। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলছেন, যাও তোমরা জাহান্নামকে জ্বালাও, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করো। জাহান্নামের কাজ শুরু হলো, জ্বালানো শুরু হলো। জ্বালাতে জ্বালাতে 1000 বছর জাহান্নামকে জ্বালাচ্ছেন। যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। একটু মনোযোগ দেন। মেহমান এসছেন, মেহমান বসেছেন, কিন্তু আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন। কতদিন আগুনটা জ্বালানো হলো? 1000 বছর। তো ওই 1000 বছরটা কি হবে? এখন যদি 1 বছর গণনা করা যায়, তাহলে 24 ঘন্টায় একদিন, 365 দিনে 1 বছর। এই 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর করতে করতে 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 1000 বছর। জি না, 50,000 বছরে একটা দিন, 24 ঘন্টায় দিন নয়। সেই দিনে 365 দিন, তারপরে সেই 365 দিনে 1 বছর। এইরকম করে 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল। ফেরেশতারা গিয়ে নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে জাহান্নামটা চাইছেন সেটা বানাতে পেরেছে কি? আল্লাহ বললেন, তোমরা আবার শুরু করে দাও, এখনো কিছুই হয়নি। ফেরেশতারা আবার শুরু করলেন, আবার পুরো 1000 বছর চালালেন। জাহান্নামের আগুনের রং হয়ে গেল একদম দুধের মতো সাদা। ফেরেশতারা বললেন, মাবুদ এবার আপনি জাহান্নামটা দেখেন জ্বালানো হয়েছে কি? আল্লাহ বললেন, এখন তোমরা জাহান্নাম জ্বালাতে পারোনি, চলো আবার শুরু করো। আবার শুরু হলো, আবার 1000 বছর জাহান্নাম জ্বালানোর কাজ শুরু হয়ে গেল। বন্ধুরে, মা আমার, বোন আমার, বেটি আমার, খালা, ভালো মন দিয়ে শোনেন, জাহান্নামের আগুনের রং বর্তমানে লাল নয়, সাদা নয়, কালো। জাহান্নামের আগুনের রং কালো। দুনিয়ার আগুনের মতো সেটা লাল নয়, কালো। পৃথিবীর আগুনকে যদি আঁধারে জ্বালানো হয়, আঁধারকে ঠেলে সরিয়ে আলো দেয়। জাহান্নামের আগুন যদি দুপুর বেলায় পৃথিবীতে দেওয়া হয়, পৃথিবীটা আমাবস্যা হয়ে যাবে। জাহান্নামের আগুনের দ্বিতীয় গুণ হলো, সবুজ ঘাস পৃথিবীতে দেখা যাবে না, এত প্রখর, জ্বলে যাবে, পড়ে যাবে, শেষ হয়ে যাবে। জাহান্নামের আগুনের তৃতীয় নম্বর গুণ হলো, এত গন্ধ হবে, পৃথিবীটা দুর্গন্ধে ভর্তি হয়ে যাবে। বিশ্ব নবী বলছেন, ওই জাহান্নামকে কিয়ামতের দিন আনা হবে। কেমন ভাবে আনা হবে? জাহান্নামের পাশে পা পা করে হাঁটবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নামের মুখে লাগাম লাগানো হবে। আল্লাহর নবী বলছেন, ইয়াতাবি জাহান্নামা, জাহান্নামকে সেদিন হাজির করা হবে ৭০
আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলফা মালাকিন, 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামকে কন্ট্রোল করবে। এক একটা লাগামে বিশ্ব নবী বলছেন 70,000 ফেরেশতা থাকবে। তাদের ক্ষমতা কত? একটা ইসরাফিল সুর ফুঁকলে বিশ্ব ভূমণ্ডলকে চুরমার করে দেবে। ওই রকম ক্ষমতাবান ফেরেশতা জাহান্নামকে টানতে টানতে হাসরের ময়দানে আনবেন। তখন জাহান্নাম মেঘের মতো গর্জন ছাড়বে। এখানে আমরা সকলে সুস্থ মেজাজে ঠান্ডা ভাবে বয়ান শুনছি। যদি এখানে একটা বিজলি পড়ে যায়, বাজ পড়ে যায়, 2-5 জন মারা যাবে, বাকি 2-4 জন বেহুশ হয়ে যাবে, ভয় খেয়ে যাবে। কিন্তু একসঙ্গে যদি 10টা বিজলি একসঙ্গে শব্দ হয়, একটা মানুষও হুঁশ রাখতে পারবে না। যদি 1000 বজ্রপাতের শব্দ একসঙ্গে হয়, সমস্ত মানুষ কলিজা ফেটে মারা যাবে বন্ধু। কিন্তু আমার আল্লাহ বলছেন সূরা মুলকের ভিতরে, ইযা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর। মানুষকে যখন জাহান্নামে ভরা হবে, লাখ লাখ বজ্রপাতের মতো শব্দ একা শুনতে হবে। সেই জাহান্নাম ওই রকম অগ্নিশর্মা জাহান্নাম চিৎকার মেরে বলবে, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির রব্বি, হে আমার আল্লাহ, कोई से অহংকারী करने वाला कोई कोई যারা পৃথিবীতে রিয়া তাকাব্বুর করেছিল, অহংকার করেছিল, যারা তাগুতি করেছিল, তারা কই? রব্বুল আলামিন বেনামাজিরা কই? রব্বুল আলামিন সুদারুরা কই? জুয়ারিরা কই? মাতালরা কই? কই সে বেশ্যারান্ডিরা? কোথায় আছে লুচ্চার দল? মাবুদ, যারা যাকাত দেয় নাই তারা কই? যারা বেপরদা ছিল তারা কই? কই বেনামাজির দল? মাবুদ রে, যারা হজ করেনি, টাকা ছিল, তারা কই? রমজান মাসে রোজা রাখেনি, তারা কই? যারা তোমার কালাম পাককে মানেনি, তারা কই? রসুলের আদর্শ যারা মানেনি, তারা কই? তাদেরকে আমার ভিতরে নেন, আমি তাদেরকে আমার ভিতরে নিষ্পেষণ করব।